ব্রাহ্মণবাড়ী তুফান ক্লাবের উদ্যোগে ষষ্ঠতম ফুটবল টুর্নামেন্ট 2026 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে। উক্ত খেলায় অংশগ্রহণ করেন মোমিনপুর খ্রিস্ট জাগরণী ক্লাব বনাম বার্নিং ফায়ার ফুটবল একাডেমি চাপড়ি। খেলাটি অনুষ্ঠিত হয় 7 আগস্ট 2026 রোজ শুক্রবার। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাকির হোসেন সরকার, সভাপতি মধুপুর উপজেলা বিএনপি। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহিরুদ্দিন, মির্জাবাড়ি ইউনিয়ন বিএনপি, জনাব দেলোয়ার হোসেন তালুকদার, জনাব জালাল মাওলানা, জনাব সাখাওয়াত হোসেন, জনাব গোলাম মোস্তফা সহ বিএনপি কৃষক দলের সভাপতি জনাব শফিকুল ইসলাম সহ সকল অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ। যুব সমাজ তাদের লেখাপড়া থেকে দূরে রাখার জন্য এবং পার্শ্ববর্তী একটা রাষ্ট্র থেকে যেন শিক্ষার হার আমাদের কম থাকে, সেই জন্য পরিকল্পিতভাবে আমাদের ছাত্র সমাজ এবং যুব সমাজকে তাদের নৈতিকতা নষ্ট করার জন্য তাদের হাতে মাদক তুলে দেওয়া হয়েছিল। আজকে বর্তমান সরকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই জায়গা থেকে বের হয়ে এসে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ফুটবল খেলার আয়োজন করতেছি, আমরা পৃষ্ঠপোষকতা প্রদান করে। দর্শক, এখন আমরা সরাসরি খেলায় চলে আসলাম। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের একটি গঠনমূলক কমেন্ট আমাদের ভিডিও ধারণের প্রচেষ্টাকে আরো বৃদ্ধি করবে। ফুটবল একাদশের উপরে সাগর ড্রয়িং করলেন বিশু মধুপুরের সর্বোচ্চ নেতা, মধুপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আবারও ছিলেন সেই অপু আজম। দেখা যাক একজনকে পরবর্তীতে মাসুল দিতে হতে পারে। যা হোক, খেলার নিয়ংশ চেষ্টার কোন কমতি ছিল না। মোমিনপুর খ্রিস্টি জাগরণী ক্লাব এখনো তার নিয়ন্ত্রণে, শেষ পর্যন্ত মামুনের উদ্দেশ্যে সমৃদ্ধ আছেন ওখানে। দেখা যাক কি হয়, এখনো কিন্তু বিপদ কাটেনি। ভাগের খেলোয়াড় বিপদ মুক্ত করলেন। আবারও মোমিনপুর খ্রিস্ট জাগরণী এবং ক্রস, দেখা যাক কি হয়। বিপদ কিন্তু এখনো কাটেনি। সিনিয়র যুক্ত সাধারণ সকল দর্শককে অভিনন্দন জানাচ্ছি। দর্শকরা হচ্ছে খেলার প্রাণ। সেই সাথে আমাদের দর্শকদের পক্ষ থেকে আন্তরিক তুফান ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সদস্যবৃন্দ এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আন্তরিক। অত্যন্ত দক্ষতা সম্পন্ন একজন খেলোয়াড়, গোপালপুরের কৃতি সন্তান। দীর্ঘদিন ধরে এই বিশু, মামুন, মারুফ, সাগর এরা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, দাপিয়ে বেড়াচ্ছেন ফুটবল জগতে। অসাধারণ দক্ষতায় গোলরক্ষক বলটি তালুকাটে বাড়িয়েছেন। আর এইভাবে বাংলাদেশ বিশু, রবিউল হাসান, মারাত্মক
সম্পূর্ণ একজন ফুটবলার এবং এরই সাথে যোগাযোগ করে খেলোয়াড় পরিবর্তন করবেন। অপু এখনো তার নিয়ন্ত্রণে, অসাধারণ পরিশ্রম করছেন অপু। কর্নার প্রান্ত দিয়ে বাড়িয়েছিলেন, তো করে সামনে তুলে দিত তাহলে হয়। গোলরক্ষক সুমন সুন্দরভাবে বলটি তিনি তালুবন্দি করে নিলেন। রুদ্রাতিওয়ারা আক্রমণে যাবার চেষ্টা, একজনকে কাটিয়ে শেষ পর্যন্ত আর রাখতে পারলেন না। উঁচু করে বাড়িয়েছেন, নিশু চমৎকার খুবই রৌদ্র হারিয়েছেন। দোলনের উদ্দেশ্যে ভারসাম্য রাখতে পারেননি ইসলাম। বিজ্ঞ ফুটবলার দোলন কবি হারিয়েছেন। চমৎকার হেডটি, গোল আদায় করে নেবেন তীব্র গতিতে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, হারিয়েছেন দোলনের উদ্দেশ্যে। অসাধারণ একটি শট, প্রহরীর দায়িত্ব পালন করছেন বীরবল, তিনি কিক দিয়েছিলেন। বিষ্ণু আছেন ওখানে, দোলন সজাগ দৃষ্টি রেখেছিলেন বলের উপরে, তার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। নাজের হোসাইন বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য এমন বিচক্ষণতার পরিচয় দিলেন। বল এগিয়ে যাচ্ছেন, অনেক দর্শকের সাড়া পেলাম। বার্নিং ফায়ার চাপড়ি ফুটবল একাডেমির দর্শক কি আছে? চমৎকার দুই দল সাপোর্ট করে না, অনেকে আসে শুধু খেলা দেখতে। অনেক দর্শক আছে যে দল জিত প্রথম। মামুন চমৎকার শট আমরা লক্ষ্য করলাম, সম্ভবত মারুফ। রুদ্রাতিওয়ারা গ্রাম কি শহর, প্রত্যেক বাড়িতে এখনো কিন্তু কাঁদেনি। আক্রমণ তিনি রুখে দিয়েছেন, সেভ করেছেন। এই শুরু বিষ্ণু মধ্যমাঠে আবারও রুদ্র দোলন কবির উদ্দেশ্যে বাড়িয়েছেন। দোলন এখনো তার নিয়ন্ত্রণে, ক্লিয়ার করলেন বিষ্ণু। 5 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, অভিজ্ঞ ডিফেন্ডার, টাঙ্গাইলের গর্ব গড়াবে। যেহেতু সময় স্বল্পতা, পশ্চিম আকাশে সূর্য লাল আকর ধারণ করেছে, যে কোনো মুহূর্তে সূর্য ডুবে যাবে, মাগরিবের আজান হবে। খেলোয়াড় মানব প্রাচীর তৈরি করছেন। পেনাল্টি এরিয়ার কাছাকাছি জায়গা থেকে ফ্রি কিক লাভ করেছেন। দূর থেকে শট, হেড হতে পারে। দোলন কবি প্রগতি সম্পূর্ণ সমান, বয়সের কোনো ছাপই পড়ে নাই তার মধ্যে। খেলা শেষ হওয়া মাত্র কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, কমিটির সিদ্ধান্ত। খেলা শেষ হলে কোনো দর্শক দয়া করে মাঠে প্রবেশ করবেন না। খেলা শেষ হলে কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। টুর্নামেন্টে ধৈর্য পরিচয় দিয়েছেন
ভদ্রতার পরিচয় দিয়েছেন, নম্রতার পরিচয় দিয়েছেন, সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছেন। অবশ্যই আজকে তার ব্যতিক্রম হবে না। আশা করি আপনারা নিজ নিজ অবস্থানে অবস্থান করবেন, যেন প্রত্যেকটা দর্শক তারা টাইব্রেকার শটগুলো সমানভাবে দেখতে পারেন। যদি কেউ প্রবেশ করেন মাঠে, তাহলে অনেক দর্শক টাইব্রেকার শটগুলো দেখতে পাবেন না এবং মাঠে একটা বিশৃঙ্খলার মতো পরিবেশ তৈরি হবে। দয়া করে কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। রেফারি সিদ্ধান্ত নেবেন, ম্যানেজার তারাই শুধু মাঠে প্রবেশ করবেন, শুধু খেলোয়াড় আর পরিচালক। আজকের এই খেলাটি লাইভ সম্প্রচার করলেন। দয়া করে কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, সময় স্বল্পতা, সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখনই টাইব্রেকার শট শুরু হবে। কেউ মাঠে প্রবেশ, অনেক দর্শক টাইব্রেকার শট দেখতে পারবেন না। ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন তারা একটু সজাগ থাকবেন। একেবারে দিলেন কাপু করে, একেবারে সুমনকে। বাড়ি ছড়ার এক দৃষ্টি জাগে। আমাদের গর্ব, আমাদের রত্ন, মধুপুরের অহংকার, বৃহত্তর 9 নং অরণখোলা ইউনিয়নের সর্বাধিক নির্বাচিত সাবেক চেয়ারম্যান, গর্বিত সদস্য মাহমুদুল হাসান মিলন সরকারি রেফারির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ আনসারের গর্বিত সদস্য এবং হেলালুদ্দিন কর্পস কৃষি উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা বিষয়ের শিক্ষক, তারা তিনজনই বাংলাদেশ ফুটবল ফেডারেশন মাহবুবের লাইসেন্সধারী রেফারি। অত্যন্ত দক্ষতা, এটাদের পুরস্কার আছে কি? এইখানেই থাক, প্রধান মেহমান অধিকারী শুধু হাত দিয়ে ধরে দিলেই হবে। রানার্স আপ পুরস্কার মমিনপুর খ্রিস্ট, আপনারা